দাবি নিয়ে আসছি 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ 60,000 প্রার্থীর মধ্যে এখনো দুইবার গণবিজ্ঞপ্তি হওয়ার পর 6,000 প্রার্থী আমরা বাকি রয়ে গেছি। আমরা এই 6,000 প্রার্থীর নিয়োগ নিশ্চিত করার জন্য দাবি নিয়ে আসছি। আমাদেরকে 2015 সালের নীতিমালা অনুযায়ী শূন্য পদের ভিত্তিতে মূল মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু দুইবার গণবিজ্ঞপ্তি আসার পরেও আমরা পর্যাপ্ত পরিমাণ শূন্যপদ পাইনি। শূন্যপদ না পাওয়াতে আমাদের 6,000 প্রার্থী এখনো বাকি রয়ে গেছি। এর মধ্যে 80% মতো প্রার্থী হচ্ছে আমরা লেকচারার পোস্টে সুপারিশ বঞ্চিত রয়েছি। তো লেকচারার পোস্টে আমরা যারা সুপারিশ বঞ্চিত রয়েছে তারা কিন্তু কম চেষ্টা কম পরিশ্রমের মধ্যে আমরা সনদ অর্জন করিনি। আমরা চাই যে আমরা এই সনদের মূল্যায়ন চাই, আমরা এই 6,000 প্রার্থীর সুপারিশ নিশ্চিত হোক সেটা দাবি জানাতে এসেছি। প্রিলি রিটেন ভাইভা না মানে উত্তীর্ণ হওয়ার পরেও কেন ওদেরকে আজকে শূন্য পদে রাখা হয়েছে? আমাদের দাবি এইটাই, আমরা মা হয়ে সেই এত কষ্ট করে বাচ্চাদেরকে মানুষ করে আজকে কেন তাদেরকে এত এই থেকে বঞ্চিত করা হচ্ছে? আমি মিডিয়ার সবাইকে বলতে চাই, আমার বাচ্চা কান্না করতেছে, আমার বাচ্চা এত কষ্ট করে পড়াশোনা করার পরে আজকে চাকরি হচ্ছে না, কেন কেন এটা হচ্ছে? আমি সবাইকে এটা বলতে চাই, আমার মেয়ের একটা ব্যবস্থা যেন আপনারা করে দেন, এটা আমি সবার কাছে অনুরোধ করে বলছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন, আপনি এই সমস্যাটার যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করে এই 6,000 বঞ্চিতের একটা সুরাহা করবেন এবং যারা অতীতে যেন এরকম বঞ্চনার ইতিহাস বাংলাদেশের আবার নতুন করে সৃষ্টি করতে না পারে সেই জন্য এই একটা কঠোর পদক্ষেপ নেবেন, যেন যোগ্যরাই জয়ী হয়, অযোগ্যরা ব্যর্থ হয়ে যায়, অযোগ্যরা যেন স্থান না পায় কোথাও, সেই ব্যবস্থা করবেন। আমরা যখন এনটিআরসিতে যাই তারা বলে যে তোমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাও, শিক্ষা মন্ত্রণালয়ে যখন যাই তখন তারা বলে এটা আমরা এনটিআরসি নিয়ে পড়ে থাকতে আমাদের আরো অনেক কাজ আছে, তোমরা এনটিআরসিতে যাও। এখন এই দৌড়টানার ভিতর রয়েছি এবং আমি অনুরোধ করবো বিএনপি যিনি চেয়ারম্যান রয়েছে জনাব দেশ নায়ক তারেক রহমান, তার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের অনতিবিলম্বে আমাদের পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে আমাদেরকে দেশ ও জাতি গড়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।